নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো এই ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএল এর বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো আগামীতে আর আইএসএল হবে নাকি সেই বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে পুরোটাই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। আদতেও এআইএফএফ আর এফএসডিএল এর সাথে চলতে চায় নাকি সেই বিষয় নিয়েও কিন্তু রয়েছে যথেষ্ট সংশয়। কারণ এআইএফএফ যদি এফএসডিএল এর সাথে তাল মিলিয়ে চলতে চাইতো, তাহলে এফএসডিএল এর তরফ থেকে দেওয়া নতুন শর্তে সেই সময় কিছু কম বেশি করে প্রথমেই কিন্তু কন্ট্রাক্টে সাইন করে নিত এআইএফএফ। কিন্তু এআইএফএফ নিজেদের প্রফিট দেখার জন্য সেটা না করে বরং আরও বেশি টাকা চেয়ে এফএসডিএল এর সাথে সেই সময় চুক্তি করতে রাজি হয়নি, এবং এফএসডিএলকে সময়ের প্রেসারে রাখতে চেয়েছিল এআইএফএফ। অপর দিক দিয়ে আইএসএল থেকে এফএসডিএল এর হিউজ লাভ না হওয়ার কারণে তারাও কিন্তু খুব বেশি জোর দেয়নি এই বিষয়টার ওপর, কারণ কেউই কিন্তু নিজে যেচে এসে ভাস নিতে চায় না। আর ঠিক সেই কারণেই এআইএফএফ এর প্রেসিডেন্টের পাতা ফাঁদে আজ কিন্তু অন্ধকারে ভারতীয় ক্লাব ফুটবলের ভবিষ্যৎ। তো তোমরা জানো আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলির নিয়ে আজ একটা বৈঠকে বসতে চলেছে এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে কি আজই সিদ্ধান্ত হয়ে যাবে আইএসএল এর ভবিষ্যৎটা কি? তো এই বিষয়ে তোমাদের স্পষ্টভাবে জানিয়ে রাখি, না, আজ কিন্তু কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত আসবে না। কারণ যতক্ষণ না পর্যন্ত কোর্টের রায় আসবে ততক্ষণ পর্যন্ত কোনো রকম চূড়ান্ত সিদ্ধান্ত জানানো কিন্তু সম্ভব না এআইএফএফ এর তরফ থেকে। আর কোর্টের তরফ থেকেও চূড়ান্ত রায় জানানোটা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত পার্লামেন্টে স্পোর্টস বিলটা ক্লিয়ার হচ্ছে। আর এই স্পোর্টস বিলটা সর্বপ্রথম লোকসভাতে পাশ হবে, তারপর রাজ্যসভাতে পাশ হবে, আর তারপরে কিন্তু এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে কোর্ট। আর যেমনটা খবর, এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হতে এই আগস্ট মাসের 21 থেকে 22 তারিখ পর্যন্ত লেগে যেতে পারে। আর তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের রায় প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেহেতু এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই সম্ভব না আইএসএল এর আগামী ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত শিরমহল লাগানো। সেহেতু এবার সকলের মনেই প্রশ্ন থাকতে পারে, তাহলে আজ কি নিয়ে মিটিং বসতে চলেছে, আর এই মিটিংয়ের কারণটাই বা কি, যদি সব কিছুই কোর্টের রায়ের ওপর ডিপেন্ডেন্ট থাকে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কল্যাণ চৌবে নিজের সিম্প্যাথি গেইন করার জন্য এইরকম মিটিং করতে চলেছে। কারণ আইএসএল এর বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তারা তাদের ফুটবল প্রসেসটা বন্ধ করে দিয়েছে আইএসএল এর ভবিষ্যৎ অস্পষ্ট থাকার জন্য। আর সেই কারণেই সমর্থকদের নিন্দার হাত থেকে বাঁচার জন্য এইরকম মিটিংয়ের নাটক কিন্তু করছে এআইএফএফ। এর পাশাপাশি আরও যেমনটা খবর, আজকের এই মিটিংয়ে আরও একটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আর সেই বিষয়টা হচ্ছে নতুন এক লিগের বিষয়। তো বহুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম এআইএফএফ পরিকল্পনা করছে নিজস্ব স্বাধীনতায় এক নতুন লিগ করতে। আর সেই নতুন লিগের প্রস্তাব আজ সমস্ত আইএসএল ম্যানেজমেন্টের সামনে রাখতে পারে কল্যাণ চৌবে। সেহেতু এবার সকলেই ভাবতে পারো, তাহলে তো কল্যাণ চৌবে তিনি আমাদের ভারতীয় ফুটবলের উন্নতির জন্য বেশ চিন্তিত, সেই কারণে তিনি নতুন লিগ চালানোর বিষয়ে ভাবছেন। তো এই বিষয়েও তোমাদের জানিয়ে রাখি, আগে না, নতুন কোনো লিগ চালানোর বিষয়ে এআইএফএফ এর আগ্রহ থাকলেও আইএসএল এর ম্যানেজমেন্টগুলি এআইএফএফ এর এই ফাঁদে কিন্তু পা দেবে না। কারণ যেমনটা খবর, নতুন লিগে এন্ট্রি নেওয়ার জন্য সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে আনুমানিক 5 থেকে 6 কোটি টাকা করে দিতে হবে। আর সব ফ্র্যাঞ্চাইজি থেকে এই পরিমাণ এন্ট্রি ফি নেওয়ার পর যদি বাকি কোনো অর্থের প্রয়োজন হয়, তাহলে সেই টাকাটা দেবে এআইএফএফ। তো তোমরা জানো ইতিমধ্যেই আইএসএল এর বেশ কিছু ম্যানেজমেন্ট তারা আইএসএল থেকে লসে রান করছে। সব ফ্র্যাঞ্চাইজিগুলো যে নতুন করে লসের মুখে পড়তে চাইবে না সেটা কিন্তু স্পষ্ট। আর যেখানে এই নতুন লিগের প্রধান দায়িত্বে থাকবেন খোদ এআইএফএফ, সেখানে দাঁড়িয়ে তো কোনোরকমভাবেই এইরকম সিদ্ধান্ত নেবে না আইএসএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ আইএসএল এতদিন এফএসডিএল এর নেতৃত্বে থাকার জন্য যতটুকু প্রফেশনালভাবে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওইটুকুও কিন্তু প্রফেশনালিজম দেখাতে ব্যর্থ হয়ে যাবে এআইএফএফ। কারণ বর্তমানে আই লিগ কেমনভাবে না হওয়ার মতন পরিচালনা করা হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ইভেন আই লিগের চ্যাম্পিয়ন কোন দল হচ্ছে সেই বিষয়টাও জানার জন্য বহু কাঠখড় কিন্তু পোড়াতে হচ্ছে আই লিগের ম্যানেজমেন্টদেরও। সেহেতু কল্যাণ চৌবে তিনি নিজের সিম্প্যাথি গেইন করার জন্য যে নতুন ফাঁদ পাচ্ছে, সেই ফাঁদে বলি হওয়ার জন্য কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকই যে সাই দেবে না সেটা কিন্তু অনুমান করাই যায়। আর এই কল্যাণ চৌবে তিনি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে যে সমস্ত আশাগুলি দেখিয়েছে ভারতীয় ফুটবল মহলে, সেই কোনো আশাগুলোই কিন্তু সম্পূর্ণ করতে পারেননি এই কল্যাণ চৌবে, যাদের মধ্যে বিশেষ করে ভার প্রক্রিয়াটা কিন্তু অন্যতম। কল্যাণ চৌবের মুখ থেকে একাধিকবার ভার বা ভারলাইটের নাম শোনা গেলেও ভারের ভিটুকুও কিন্তু করতে পারেনি আমাদের মহান প্রেসিডেন্ট। যেখানে কেরালা সুপার লিগ তারা আসন্ন মৌসুমে ভার সিস্টেমটা চালু করতে চলেছে, সেখানে দাঁড়িয়ে এআইএফএফ এর ক্ষমতা হচ্ছে না এই ভার সিস্টেমটা চালু করার।
ফেডারেশনের কাছ থেকে প্রতি বছর এত টাকা করে আদায় করলেও এআইএফএফ কিন্তু এখনও পর্যন্ত সেই মোটা পরিমাণ অর্থের সুব্যবহার ভারতীয় ফুটবলের উন্নতির জন্য করেনি। আজ পর্যন্ত একটা ভালো মানের একাডেমি চালু করতে পারেনি এআইএফএফ গ্রাসরুট লেভেলকে মজবুত করার জন্য। তবে এআইএফএফ তারা ভারতীয় ফুটবলের উন্নতি করতে না পারলেও কিভাবে এআইএফএফ এর কর্মকর্তারা লাক্সারি লাইফ বিলং করবে সেই দিকটা ভালোভাবে মেনটেন করতে একদমই কিন্তু তারা ভুলে যায়নি। নিজের ফ্ল্যাট থেকে মাত্র 7-8 কিলোমিটার আসার জন্য নতুন ব্র্যান্ডেড 4 হুইলার কেনার পাশাপাশি সেই গাড়ি চালানোর জন্য দুটো ড্রাইভারকেও কিন্তু নিযুক্ত করা হয়েছে ভারতীয় ফুটবলের উন্নতির টাকা দিয়ে। এর পাশাপাশি আমাদের জাতীয় দলের জন্য খালিদ জামিলকে হেড কোচের পদে নিযুক্ত করার বিষয়েও বেশ মতভেদের সৃষ্টি হয়েছে। কারণ তোমরা জানো আমাদের জাতীয় দলের হেড কোচ পদের জন্য 3 জন কোচকে শর্টলিস্ট করা হয়েছিল এআইএফএফ এর তরফ থেকে, কিন্তু সেই 3 জনকে কোনো মতেই ইন্টারভিউ না নিয়ে শুধুমাত্র কার বেতনটা কম সেটা জেনেই খালিদ জামিলকে হেড কোচ পদের জন্য নিযুক্ত করেছে কল্যাণ চৌবে। আর এই বিষয়টা নিয়েও বর্তমানে কিন্তু ফুটবল মহলে এবং এআইএফএফ এর কর্মকর্তাদের অন্দরমহলে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। আর আগামীতে আইএসএল বন্ধ হয়ে গেলে আমাদের জাতীয় দলের সাপ্লাই লাইনটাও যে কমে যাবে সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। সেহেতু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্য যে কল্যাণ চৌবের মতন একজন লোকই যথেষ্ট সেটা কিন্তু আবারও প্রমাণিত। তো যাই হোক, এআইএফএফ এর কর্মকর্তাদের কার্যকলাপ বলার জন্য একটা 1 ঘন্টার এপিসোডও কিন্তু কম পড়ে যাবে, তাই এই বিষয়টা এখানেই ইতি করে পরের টপিকটা নিয়ে কথা বলা যাক। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম এআইএফএফ ও এফএসডিএল এর কাছে আইএসএল এর 8 ফ্র্যাঞ্চাইজি তারা চিঠি পাঠালেও সেই 8 ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ মোহামেডান স্পোর্টিং, চেন্নাইন এফসি এবং মুম্বাই সিটি এফসি ম্যানেজমেন্টদেরও ডাকা হয়েছে আজকের এই বৈঠকের জন্য। তবে খুব সম্ভবত আজকের এই বৈঠকে উপস্থিত হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট, কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে এই বিষয়টা যেহেতু কোর্টের ওপর নির্ভর করে রয়েছে সেহেতু যতক্ষণ না পর্যন্ত কোর্টের রায় আসছে ততক্ষণ পর্যন্ত এই রকম মিটিং সম্পূর্ণ ইউজলেস, যার ফলে মোহনবাগান ম্যানেজমেন্টের আজকের এই মিটিংয়ে উপস্থিত না থাকাটার সম্ভাবনাটা প্রবল। এর পাশাপাশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারাও কিন্তু আজকের এই মিটিংয়ে ভার্চুয়ালভাবে উপস্থিত থাকতে পারে তেমনটাই খবর। সেহেতু আজকের এই গ্র্যান্ড মিটিংয়ের শেষে কোন নতুন আশা বেরিয়ে আসে সেই দিকেই এখন নজর থাকবে আপামর ভারতীয় ক্লাব ফুটবল প্রেমীদের। তো যাই হোক, আইএসএল এর এই পরিস্থিতির কারণে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আপডেট জানা যাচ্ছে, সিটি ফুটবল গ্রুপ যারা মুম্বাই সিটি এফসির মেন ইনভেস্টর, তো এই সিটি ফুটবল গ্রুপ তাদেরও কিন্তু মুম্বাই সিটি থেকে সরে যাওয়ার একটা নিউজ বেরিয়ে আসছে। সেহেতু সিটি ফুটবল গ্রুপ যদি মুম্বাই সিটি এফসিকে আর ইনভেস্টমেন্ট না করে তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসি ক্লাবটা বন্ধ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেহেতু সিটি ফুটবল গ্রুপ যদি মুম্বাই সিটি এফসিকে আর ইনভেস্টমেন্ট করতে রাজি না হয় তাহলে হয়তো মুম্বাই সিটি ম্যানেজমেন্ট নতুন কোনো ইনভেস্টর নিয়ে নতুন নামে ভারতীয় ক্লাব ফুটবল সার্কিটে প্রকাশ পেতে পারে। তবে এই বিষয়টা এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে জানা যায়নি। আগামীতে এই বিষয়ে নতুন আপডেট জানা গেলে অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে গতকাল হয়ে যাওয়া ইস্টবেঙ্গল ভার্সেস নামধারী এফসির ম্যাচ নিয়ে। তো গতকাল এক দুর্দান্ত ম্যাচ উপহার দিয়ে ইস্টবেঙ্গল তারা নামধারীর বিরুদ্ধে 1-0 বলে জয়লাভ করেছে। আর গতকাল জয় পাওয়ার পরই ইস্টবেঙ্গলের জন্য কোয়ার্টার ফাইনালের রাস্তাটাও কিন্তু পাকা হয়ে গেছে। গতকাল ইস্টবেঙ্গল দলের 2 বিদেশি মিডফিল্ডার মিগুয়েল এবং মোহাম্মদ রাশিদ এদের কাছ থেকে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে গতকাল মিগুয়েলের পারফরমেন্স দেখে এই চলতি মরশুমে বেশ স্বস্তি পেতে পারে ইস্টবেঙ্গল সমর্থকরা। এর পাশাপাশি দলের মরক্কানের স্ট্রাইকার যার গোলে গতকাল জয়ের দেখা মিলেছে ইস্টবেঙ্গলের, সেই হামিদও কিন্তু তার অভিষেক ম্যাচে যথেষ্ট ভরসা জুগিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের। এর পাশাপাশি দলের আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিনকে গতকালের ম্যাচে মাঠে নামালেও নামধারীর তরফ থেকে তেমন একটা আক্রমণ না আসার কারণে তেমন একটা কিন্তু পরীক্ষার মুখে পড়তে হয়নি কেভিনকে। সেহেতু এই কেভিনের পারফরমেন্সের বিচার আগামীতে করা গেলেও দলের স্ট্রাইকার ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস তার পারফরমেন্সে কিন্তু এখনও তেমন একটা সন্তুষ্ট হতে পারেনি কোচ অস্কার ব্রুজন। তবে ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস যদি এই মরশুমে নিজের চেনা ছন্দে ফিরতে পারে তাহলে কিন্তু এই মরশুমে আমরা ইস্টবেঙ্গলকে এক ভয়ঙ্কর রূপে দেখতে পেতে চলেছি। সেহেতু এখন এটাই দেখার বিষয় হবে এই মরশুমের এই সেরা দল নিয়ে ইস্টবেঙ্গল তারা সফলতা লাভ করে নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে নাকি। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে মোহনবাগানকে নিয়ে আপডেটগুলো শেয়ার করার আগে তোমাদের কাছে অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো মোহনবাগানকে নিয়ে সর্বপ্রথম যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার আপুইয়াকে নিয়ে। তো তোমাদের গতকালই জানিয়ে দিয়েছিলাম অনুশীলনে গ্লেন মার্টিন্সের সাথে সংঘর্ষে চোট পেয়েছে আপুইয়া,
যার ফলে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠও কিন্তু ছাড়তে দেখা গেছে আপুইয়াকে। আর ডায়মন্ড হারবার এফসির মতন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আপুইয়ার চোটটা রীতিমতন অস্বস্তিতে ফেলেছিল সকল বাগান সমর্থকদের। তবে বর্তমানে দাঁড়িয়ে আপুইয়ার বিষয়ে যে স্বস্তির খবরটা জানা গেছে সেটা হচ্ছে আপুইয়ার চোটটা কিন্তু তেমন একটা গুরুতর নয়। সেহেতু আগামী 9 তারিখের ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপুইয়ার, এবং আগামী 9 তারিখের এই গুরুত্বপূর্ণ ম্যাচে আপুইয়া কিন্তু মাঠে দেখতে পাওয়ার সম্ভাবনাটা প্রবল, যেটা কিন্তু এই ডায়মন্ড হারবার এফসি ম্যাচের আগে বাড়তি স্বস্তি যোগাবে সকল মোহনবাগান সমর্থকদের মনের মধ্যে, সেটা বলাই যায়। তো এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রবসন রবিনোকে নিয়ে। তো তোমরা অনেকেই এই রবসন রবিনোর কারেন্ট স্ট্যাটাসটা কি সেটা জানতে চেয়েছো। রবসন রবিনো সে কি আদতেও মোহনবাগান দলে সই করছে বা মোহনবাগান দলে আসছে, এইরকম বহু প্রশ্ন কিন্তু তোমরা অনেকেই করেছো আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে। তো এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, রবসন রবিনো সে কিন্তু এই মরশুমে মোহনবাগান দলেই যোগ দিতে চলেছে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মোহনবাগান ম্যানেজমেন্ট রবসন রবিনোর মেডিকেল রিপোর্ট হাতে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু রবসন রবিনোর নামটা অফিসিয়ালিভাবে ঘোষণা করতে পারছে না বাগান ম্যানেজমেন্ট। আর এই রবসন রবিনোর আগামী কয়েকদিনের মধ্যে ভারতে চলে আসার কথা থাকলেও যেমনটা জানা গেছে রবসন রবিনোর কিছু পারিবারিক সমস্যার কারণে তার কিন্তু ভারতে আসতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। সেহেতু আনুমানিক এই মাসের মাঝামাঝির দিকে শহরে পা দিতে পারে মোহনবাগান দলের এই ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার রবসন রবিনো। সেহেতু রবসন রবিনোর বিষয় নিয়ে মোহনবাগান সমর্থকদের কোনোরকম দুশ্চিন্তার কোনো কারণই নেই। তো আশা করছি এই রবসন রবিনোর বিষয়ে কারেন্ট স্ট্যাটাসটা তোমাদের জানাতে পারলাম। পরবর্তীতে যদি রবসন রবিনোর বিষয়ে কোনোরকম নতুন আপডেট উঠে আসে তাহলে অবশ্যই তোমাদের সকলকে সর্বপ্রথম জানিয়ে দেব। আর সেই সমস্ত লেটেস্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত থেকো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।